সবই নকল নয় তোরে আশা, এই পৃথিবীর সবই নকল নয় তোরে আশা। দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে ভুলিস না সকল, এই পৃথিবীর সবই নকল নয় তোরে আশা, এই পৃথিবীর সবই নকল নয় তোরে আশা। দাদা গেল বাবা গেল, ও তারা কেউ তো নাহি ফিরে এলো। দাদা গেল বাবা গেল, ও তারা কেউ তো নাহি ফিরে এলো। এমনি ভাবে একে একে যাইবে রে সকল, এমনি ভাবে একে একে যাইবে রে সকল, এই পৃথিবীর সবই নকল নয় তোরে আশা, এই পৃথিবীর সবই নকল নয় তোরে আশা। দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে ভুলিস না সকল, এই পৃথিবীর সবই নকল নয় তোরে আশা, এই পৃথিবীর সবই নকল নয় তোরে আশা। ইমানদার মুসলমান ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহ পাকের ইবাদত করুন, আল্লাহ পাকের দাসত্ব করুন, এক আল্লাহর গোলামি করুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, কঠিন মেহাশরের দিনে রব্বুল আলামিন আমাদের কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করবেন। আল্লাহর আখির নবী, কুল কায়নাতের নবী, নবী কুল সম্রাট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ওয়াজ করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। দিনের নবী ফরমান, আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দা বান্দির কাছ থেকে সালাতের হিসাব গ্রহণ করবেন। সালাত আরবি শব্দ, তার বাংলা অর্থ হচ্ছে নামাজ। যেই ব্যক্তির নামাজের হিসাব সহজ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির তামাম জীবনের সকল হিসাবকে সহজ করে দেবে। সুবহানাল্লাহ। এ দুনিয়া মুসাফির খানা কেনে বুঝো না, কত মানুষ আইল গেল রইল না, কত মানুষ আইল গেল রইল না। দুনিয়ারি মায়া করে বান্দা ভুইল না, পরকালে আল্লাহ ছাড়া কেউ আপন না। বন্ধুগণ, বিপদের সময়, সংকটের কালে, মুসিবতের সময়ে যিনি আমাদের আপন হবে তিনি রব্বুল আলামিন। সে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন সালাতের মাধ্যমে। আসসালাতু মিরাজুল মুমিনিন। নবীজি ফরমান, নামাজ হচ্ছে আল্লাহ পাকের দিদার লাভ করার উত্তম উপায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেন, আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহ পাকের দিদার লাভ করতে চাও, নামাজে দাঁড়িয়ে যাও, সিজদায় অবনত হও। নবীজি বলেন, আমার উম্মতেরা, তোমরা যদি আমার আল্লাহর সাথে কথা বলতে চাও,
শরীফ নিয়ে তেলাওয়াত শুরু করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। যারা এখনো রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করছেন, মুসল্লিয়ান ইকরাম সকলে মসজিদে চলে আসুন, মাগরিবের সালাত জামাতের সাথে আদায় করুন। আল্লাহ পাকের মহান হুকুম পালন করুন।